আসসালামু আলাইকুম। আর্নিংস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি রব্বানি আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের ওয়ার্ডপ্রেসের 25 নম্বর পার্ট। আজকের এই পর্বটিতে আমরা টেস্টিমোনিয়াল এই সেকশনটি এডিট করে দেখাবো বা এই সেকশনটি তৈরি করে দেখাবো। সো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমাদের ওয়ার্ডপ্রেসের মূল ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন। টেস্টিমোনিয়াল এই সেকশনটি তৈরি করার জন্য আমাদের হোম পেজের ভিতরে যেতে হবে। সো আমরা অল পেজে ক্লিক করে দিলাম এবং এখান থেকে এডিট উইথ এলিমেন্টর একটি নতুন ট্যাবে চালু করে নিলাম। আপনারা আমাদের এলিমেন্টরের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা স্ক্রল করে একদম নিচে চলে আসলাম এবং স্ক্রল করে নিচে আসার পর এখানে আমরা অ্যাড নিউ সেকশনে ক্লিক করে দিলাম এবং একটি কলম সিলেক্ট করে দিলাম। কলমটি সিলেক্ট করার পর পুনরায় আমরা স্ক্রল করে উপরে আসলাম এবং এখান থেকে আমরা আওয়ার বেস্ট প্রজেক্ট এই হেডিং এবং ডিভাইডার এই দুইটি কপি করে নিব। সো এই দুইটি আমরা কপি করে নিলাম এবং কপি করে নেওয়ার পর স্ক্রল করে নিচে আসলাম এবং সেকশনটির ভিতরে রাইট ক্লিক করলাম এবং এগুলো আমরা পেস্ট করে দিলাম। পুনরায় আমরা ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা টেস্টিমোনিয়াল এই হেডিং টেক্সটটি কপি করে নিলাম এবং এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখানে আমাদের আওয়ার বেস্ট প্রজেক্ট এই টেক্সটটি কেটে দিলাম, দিয়ে আমাদের কপি করা টেক্সটটি অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের হেডিং এবং ডিভাইডারটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা এই সেকশনগুলো অ্যাড করব বা এই কলমগুলো অ্যাড করব। সো এই সেকশনটি অ্যাড করার জন্য বা কলমগুলো অ্যাড করার জন্য পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং অ্যাড এ নিউ সেকশনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা 3টি কলম সিলেক্ট করে দিলাম। কলম 3টি সিলেক্ট করার পর পুনরায় আমরা উইজেটে ফিরে আসলাম এবং এখানে আমরা সার্চ বারে সার্চ করব টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে 2টি উইজেট এসেছে। আমরা প্রথম উইজেটটি চাপ দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের উইজেটটি অ্যাড হয়ে গেছে। পুনরায় আমরা ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা টেক্সটটি কপি করে নিলাম। টেক্সটটি কপি করার পর পুনরায় এলিমেন্টর ফিরে আসলাম এবং এখানে আমাদের ডিফল্ট টেক্সটটি কেটে দিলাম। তারপর আমাদের কপি করা টেক্সটটি অ্যাড করে দিলাম। টেক্সটটি অ্যাড করার পর এবার আমরা অ্যালাইনমেন্ট দেব। অ্যালাইনমেন্ট দিলাম লেফট। অ্যালাইনমেন্ট লেফট দেওয়ার পর এবার আমরা এই টেক্সটটি এডিট করব। সো টেক্সটটি এডিট করার জন্য পুনরায় ওয়েবসাইটটিতে ফিরে আসলাম। হোয়াট ফন্ট এই এক্সটেনশনটি চালু করে নিলাম এবং টেক্সটের উপরে এসে একটি ক্লিক করলাম এবং এখানে আমরা ফন্ট ফ্যামিলি নেমটি কপি করে নিলাম। ফন্ট ফ্যামিলি নেমটি কপি করার পর আপনারা স্ক্রল করে নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফন্ট সাইজ দেওয়া রয়েছে 14 পিক্সেল, লাইন হাইট 25 পিক্সেল উইথ 500। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা স্টাইলে গেলাম। স্টাইল থেকে টাইপোগ্রাফিতে গেলাম এবং এখানে আমরা ফন্ট ফ্যামিলির উপরে ক্লিক করে দিলাম এবং আমাদের কপি করা ফন্ট ফ্যামিলির নেমটি এখানে পেস্ট করে দিলাম। তারপর এবার আমরা ফন্ট সাইজ দেব। ফন্ট সাইজ দিলাম 14 পিক্সেল, উইথ দিলাম 500 এবং লাইন হাইট দিলাম 25 পিক্সেল। তারপর এটি আমরা আপডেট করে দিলাম। আপডেট করার পর এবার আমরা টেক্সট কালার দেব। সো টেক্সট কালারের উপরে ক্লিক করে দিলাম এবং আমাদের ওয়েবসাইটটিতে আসলাম এবং এখান থেকে আমরা টেক্সট কালারটি কপি করে নিলাম। টেক্সট কালারটি কপি করার পর পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখানে আমাদের কপি করা কালার কোডটি পেস্ট করে দিলাম। তারপর এটি আমরা আপডেট করে দিলাম। এবার আমরা এই নেমটি চেঞ্জ করে দেব। সো নেমটি চেঞ্জ করার জন্য পুনরায় ওয়েবসাইটে আসলাম এবং নামটি আমরা কপি করে নিলাম। নামটি কপি করার পর পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখানে আমরা কন্টেন্টের ভিতরে স্ক্রল করে নিচে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি নেম। এখানে আমাদের কপি করা নেমটি পেস্ট করে দিলাম। এবার আমরা দেব টাইটেল। সো পুনরায় ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা টাইটেলটি কপি করে নিলাম। টাইটেলটি কপি করার পর পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখানে আমাদের টাইটেলটি পেস্ট করে দিলাম। এবার আমরা এই নেম এবং টাইটেলটি ডিজাইন করব। সো পুনরায় ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং নেমটির উপরে ক্লিক করে দিলাম। নেমটির উপরে ক্লিক করার পর আমাদের ফন্ট ফ্যামিলির নেমটি কপি করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজ দেওয়া রয়েছে 20 পিক্সেল এবং উইথ দেওয়া রয়েছে 600। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং স্টাইলে গেলাম। স্টাইলে এখানে আমরা নেমের ভিতরে গেলাম। নেমের ভিতরে আসার পর আমরা টাইপোগ্রাফিতে গেলাম এবং এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি নেমের উপরে ক্লিক করে দিলাম এবং আমাদের কপি করা ফন্ট ফ্যামিলি নেমটি পেস্ট করে দিলাম এবং এরপর আমরা দেব ফন্ট সাইজ। সো এখানে আমরা ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল
এবং এখানে উইথ ডিফল্টভাবে 600 রয়েছে, আমরা 600 রাখবো এবং এটি আমরা আপডেট করে দেব। এবার আমরা কালারটি চেঞ্জ করে দেব। সো টেক্সট কালারের উপরে ক্লিক করে দিলাম, তারপর ওয়েবসাইটটিতে আসলাম এবং এখান থেকে আমরা কালার কোডটি কপি করে নিলাম। কালার কোডটি কপি করার পর পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখানে আমাদের কপি করা কালার কোডটি পেস্ট করে দিলাম এবং এটি আমরা আপডেট করে দিলাম। এবার আমরা এই টাইটেলটি এডিট করব। সো পুনরায় ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং টাইটেল টেক্সটের উপরে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমাদের ফন্ট ফ্যামিলি নেমটি কপি করে নিলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজ দেওয়া রয়েছে 16 পিক্সেল, লাইন হাইট 22 পিক্সেল এবং উইথ 400। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা টাইটেল এই অপশনটিতে ক্লিক করে দিলাম এবং টাইপোগ্রাফিতে ক্লিক করে দিলাম। টাইপোগ্রাফিতে ক্লিক করার পর আমরা ফন্ট ফ্যামিলি নেমের উপরে ক্লিক করে দিলাম এবং এখানে আমাদের কপি করা ফন্ট ফ্যামিলি নেমটি পেস্ট করে দিলাম এবং এবার আমরা ফন্ট সাইজ দেব। ফন্ট সাইজ দিলাম 16 পিক্সেল এবং উইথ ডিফল্টভাবে যা রয়েছে তাই রাখলাম 400 এবং এটি আপডেট করে দিলাম এবং আপডেট করার পরে এবার আমরা টেক্সট কালার চেঞ্জ করে দেব। সো টেক্সট কালারের উপরে ক্লিক করে দিলাম, পুনরায় ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা টেক্সট কালার কোডটি কপি করে নিলাম এবং পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং আমাদের কপি করা ফন্ট ফ্যামিলি নেমটি পেস্ট করে দিলাম এবং এটি আপডেট করে দিলাম। এবার আমরা ইমেজটি অ্যাড করব। সো পুনরায় কন্টেন্টে গেলাম এবং এখান থেকে আমরা চুজ ইমেজ এই অপশানটিতে ক্লিক করে দিলাম। তারপর দেখতেই পাচ্ছেন আমাদের মিডিয়া লাইব্রেরিতে নিয়ে এসেছে। এখান থেকে আমরা ইমেজটি সিলেক্ট করে দিলাম এবং ইনসাইট মিডিয়াতে ক্লিক করে দিলাম এবং দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটি আপলোড হয়ে গেছে। সো এটি আমরা পুনরায় আপডেট করে দিলাম। আপডেটটি সম্পন্ন হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল এবং টেস্টিমোনিয়াল টেক্সটগুলো অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের একটি বক্স শ্যাডো রয়েছে। আমরা এবার এখানে বক্স শ্যাডো দেব। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা এই কলমটি এবার এডিট করব। সো কলম এডিট অপশানে ক্লিক করে দিলাম। কলম এডিট অপশানে ক্লিক করার পর আমরা স্টাইলে গেলাম। স্টাইল থেকে আমরা বর্ডার এই অপশানটিতে ক্লিক করে দিলাম। বর্ডারে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বক্স শ্যাডো, এই অপশানটিতে আমরা ক্লিক করে দিলাম এবং এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী শ্যাডোটি কম বেশি করতে পারবেন, তবে এখানে ডিফল্টভাবে যেটি রয়েছে আমরা সেটি রাখলাম এবং এটি আমরা আপডেট করে দিলাম। আপডেটটি সম্পন্ন হওয়ার পর পুনরায় আমরা ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের বক্স শ্যাডোটি অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের ফুডার এবং টেস্টিমোনিয়ালের মাঝে কোনো স্পেস নেই। আমরা এখানে একটি স্পেস দিয়ে নেব। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা অ্যাড নিউ সেকশনে ক্লিক করে দিলাম এবং একটি সেকশন অ্যাড করে দিলাম। সেকশনটি অ্যাড করার পর পুনরায় উইজেটে গেলাম এবং এখান থেকে স্পেস এই উইজেটটি চাপ দিয়ে ধরে নিয়ে সেখানে ছেড়ে দিলাম এবং এখানে আমরা স্পেস দিলাম 70 পিক্সেল এবং এটি আপডেট করে দিলাম এবং আপডেটটি সম্পন্ন হওয়ার পর পুনরায় ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্পেসটি তৈরি হয়ে গেছে। এছাড়াও এখানে আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমাদের টেক্সটগুলোর সাইড দিয়ে একটি পেডিং দেওয়া রয়েছে বা স্পেস রয়েছে। এবার আমরা এই স্পেসটি তৈরি করব। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা অ্যাডভান্স এই অপশানটিতে ক্লিক করে দিলাম। এবার আমরা এখানে একটি পেডিং দেব এবং এখানে আমরা পেডিং দিলাম 10 পিক্সেল এবং এটি আমরা আপডেট করে দিলাম। আপডেটটি সম্পূর্ণ হওয়ার পর পুনরায় আমরা ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের স্পেস বা পেডিংটি অ্যাড হয়ে গেছে। সো এবার আমরা বাকি দুইটি কলম অ্যাড করব। বাকি দুইটি কলম অ্যাড করার জন্য পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং আমরা প্রথম কলমটি কপি করে নিলাম এবং দ্বিতীয় কলমটির ভিতরে আসলাম এবং এখানে আমরা পেস্ট করে দিলাম এবং একইভাবে আমরা 3 নম্বর কলমটিতে আসলাম এবং এখানে আমরা পেস্ট করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের 3টি কলমই অ্যাড হয়ে গেছে এবং এটি আমরা আপডেট করে দিলাম। আপডেটটি সম্পূর্ণ হওয়ার পর পুনরায় আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব কিছু অ্যাড হয়ে গেছে, বাট বক্স শ্যাডোটি অ্যাড হয়নি। সো আমরা বক্স শ্যাডোটি দিয়ে নেব। বক্স শ্যাডোটি দেওয়ার জন্য পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং দ্বিতীয় কলমের ভিতরে কলম এডিট এই অপশানটিতে ক্লিক করে দিলাম। তারপর স্টাইলে গেলাম, স্টাইল থেকে বর্ডারে গেলাম এবং এখান থেকে আমরা বক্স শ্যাডোর উপরে ক্লিক করে দিলাম এবং ডিফল্টভাবে যে বক্সটি রয়েছে সেই বক্সটি রেখে দিলাম এবং আপডেট করে দিলাম। একইভাবে আমরা 3 নম্বর কলমটিও এডিট করে নিলাম। 3 নম্বর কলমটি এডিট হওয়ার পর পুনরায় এটি আমরা আপডেট করে দিলাম এবং আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম।
রিফ্রেশ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের বক্স শ্যাডোগুলো অ্যাড হয়ে গেছে। এবার আমরা এই দুইটি কলমের মাঝখানে স্পেস দেব, সেম এইরকম। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এডিট কলম এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা অ্যাডভান্সে গেলাম এবং এখানে আমরা মার্জিন দেব। মার্জিন দিলাম -40, তারপর এটা আপডেট করে দিলাম। সেম একইভাবে আমরা দ্বিতীয় কলমটিতে গেলাম এবং এডিট কলমে ক্লিক করে দিলাম এবং অ্যাডভান্সে গেলাম এবং এখানেও আমরা মার্জিন দেব। মার্জিন দিলাম -20 লেফট এবং এটিও আপডেট করে দিলাম এবং আপডেটটি সম্পূর্ণ হওয়ার পর পুনরায় আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্পেসটি তৈরি হয়ে গেছে। এবার আমরা এই ইমেজটি জাস্ট চেঞ্জ করে দেব। সো পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখানে আমরা এডিট টেস্টিমোনিয়াল এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা কন্টেন্টে গেলাম এবং চুজ ইমেজের উপরে ক্লিক করে দিলাম। চুজ ইমেজে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমাদের মিডিয়া লাইব্রেরিতে নিয়ে এসেছে। এখান থেকে আমরা ইমেজটি সিলেক্ট করে দিলাম এবং ইনসাইড মিডিয়াতে ক্লিক করে দিলাম। সেম একইভাবে আমরা 3 নম্বর কলমটিতে গেলাম এবং এখান থেকে আমরা চুজ ইমেজে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমাদের ইমেজটি সিলেক্ট করে দিলাম এবং ইনসাইড মিডিয়াতে ক্লিক করে দিলাম এবং এটি আপডেট করে দিলাম। আপডেটটি সম্পন্ন হওয়ার পর পুনরায় আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো চেঞ্জ হয়ে গেছে এবং এখানে আমাদের টেস্টিমোনিয়াল সেকশনটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে এরকম নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটিতে লাইক দিয়ে পাশেই থাকবেন।